ইনমানুয়েল, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে দশম অংশ। প্রথমেই একটি প্রশ্ন, ঈশ্বরকে আসলে আমাদের দশম অংশ চান, আমাদের আয়ের দশম অংশ চান, নাকি তিনি চান যেন আমরা 100% তার উপরে বিশ্বাস করি, 100% তার উপরে নির্ভর করি? বাইবেল বলছে যে শুধুমাত্র দশম অংশের উপরে আমরা ঈশ্বরকে পরীক্ষা করতে পারি। কিন্তু আসলে কি তাই আমরা ঈশ্বরকে পরীক্ষা করতে পারি? আমার মনে হয় না, ঈশ্বরকে পরীক্ষা করার কিচ্ছুই নেই। ঈশ্বর আমাদের এই কথাটি বলেছিলেন, ঈশ্বরের দশম অংশের কথা বলেছেন যেন আমরা তার উপরে নির্ভর করি। আমাদের অর্থনৈতিক বিষয়ে, আমাদের আর্থিক বিষয়ে, আমাদের সব কিছু নিয়ে। আসুন আমরা ঈশ্বরকে শুধু দশম অংশে নয়, আমরা আমাদের জীবনের সমস্ত কিছু তার কাছে রাখি। আমরা আমাদের জীবনের সমস্ত নির্ভরতা তার উপরে রাখি। হ্যাঁ, দশম অংশ অবশ্যই মণ্ডলীর জন্য গুরুত্বপূর্ণ। দশম অংশ অবশ্যই ঈশ্বরের পরিচর্যায় গুরুত্বপূর্ণ, যেন ঈশ্বরের ভাণ্ডার পরিপূর্ণ থাকে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করতে চাই যেন আমরা আমাদের আয়ের দশম অংশ অবশ্যই ঈশ্বরের গৃহে রাখি, ঈশ্বরের পরিচর্যা রাখি। যদি আমরা চাই তাহলে আমরা দশম অংশের চেয়েও বেশি আমরা ঈশ্বরের ভাণ্ডারে রাখতে পারি, কারণ বাইবেল বলছে যেন আমরা তার উপরে নির্ভর করি, তিনি আমাদের যোগানদাতা। সো আমি সবাইকে উৎসাহিত করতে চাই, শুধু দশম অংশ শুধু ট্রেডিশনালভাবে নয়, কিন্তু আমাদের হৃদয় থেকে দিই, আমাদের আয়ের অগ্রিম অংশ দিই, আমাদের জীবনকে ঈশ্বরের কাছে রাখি এবং আমরা 100% ঈশ্বরের উপর নির্ভর করি। শুধু আমাদের পরিবার, আমাদের মণ্ডলী, আমাদের সমাজ তখনই পরিবর্তন হবে যখন আমরা ঈশ্বরের উপরে বিশ্বাস করব, আমরা তাকে নির্ভর করব শতভাগ। সো আসুন আমরা দশমাংশে অন্যকে উৎসাহিত করি এবং আমরা এটা বুঝতে শিখি যে ঈশ্বর শুধু আমাদের আয়ের দশমাংশ চান না, তিনি আমাদেরকে চান, তিনি আমাদের 100% চান।